আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। গতদিন আমরা দেখেছিলাম এক্সেলের একটি ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে পিভট টেবিল। তো যারা এখনো ভিডিওটি দেখেনি তারা অবশ্যই আই বাটন থেকে বা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নেবেন। তো আমরা পিভট টেবিলের পাশে দেখতে পাচ্ছিলাম যে টেবিল, অনেকে হয়তো টেবিল সম্পর্কে আইডিয়া রাখে না। তো পিভট টেবিল বোঝার আগে আমাদের টেবিলটা বুঝতে হতো, বাট আমি পিভট টেবিল নিয়ে আগে ভিডিওটা বানিয়ে ফেলেছি। তো যারা টেবিল সম্পর্কে আইডিয়া রাখেন না তো তাদের জন্য এই ভিডিওটি। তো টেবিল বলতে আমরা কি বুঝি? টেবিল বলতে আমরা মূলত বুঝতেছি যে আমাদের এখানে কোনো একটা ডকুমেন্ট, আমরা কোনো একটা বক্স বা ভিতরে আমরা ওটাকে সুন্দরভাবে প্রেজেন্টেশন করব। অর্থাৎ টেবিল বলতে আমরা যা বুঝি যে আমার এখানে কলাম থাকবে, রো থাকবে। যেমন আমি যদি এখন টেবিলে ক্লিক করি, আমার কিন্তু এখানে সেলের অবস্থা ছিল একটি সেল, যার কারণে আমার এখানে কিন্তু একটা সেলের জন্য দেখাচ্ছে। আমার একটি সেল লাগবে না, আমি এখন কোনো ডকুমেন্ট নেইনি, আমি জাস্ট সিম্পলি ফাঁকা সেলের জন্যই দেখাচ্ছি। তো আমি এই সেলটু সিলেক্ট করলাম। এখন আমি কি করব? জাস্ট টেবিলে ক্লিক করব। আমার কিন্তু এটা সিলেক্ট হয়ে গেছে যে আমার এই এতটুক টেবিল দেখাচ্ছে। বা আমি যদি কোনো ডকুমেন্টে যাই, তারপর আমি যদি কোনো একটা সেল সিলেক্ট করি, এটা সিলেক্ট করি, তারপর কিন্তু আমার এটা চলে আসবে আবার একইভাবে। এখন আমার এই টেবিলের কি কোনো হেডার থাকবে? অর্থাৎ কোনো একটা, যেমন আইডি, তারপরে নেম, তারপরে অ্যামাউন্ট, এগুলোর কোনো একটা হেডার, অর্থাৎ আপনার যা বুঝছেন, অর্থাৎ আমার টেবিলের উপরে একটা অর্থাৎ টেবিলের উপরে প্রতিটা কলমের জন্য এক একটা টাইটেল হিসেবে আপনারা ধরতে পারেন। এগুলো কি থাকবে? যদি থাকে তাহলে আমি জাস্ট এখানে সিলেক্ট করে ওকে দিয়ে দিব। তো এখন আমি যদি ওকে দিয়ে দিই, তাহলে কিন্তু আমার সিম্পলি চলে আসলো। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কলাম 1, কলাম 2, কলাম 3 এইভাবে রয়েছে। এখানে কিন্তু আপনারা চাইলে ডাবল ক্লিক করে এখানে কিন্তু আমার পছন্দ মতো জিনিস লিখে নিতে পারি। যেমন আমি যদি এখানে লিখে নিই নেম, তারপর এখানে আমি যদি আইডি লিখে নিই, একইভাবে বাকিগুলো লিখে নিই। তারপর আমি এখানে কিন্তু একবার টেবিল বানানোর পর আমি যদি এখানে ছোট বানাতাম তাহলে সমস্যা হতো না। আমি জাস্ট এখানে সিম্পলি এখান থেকে আমি এখানে জাস্ট এটাকে ড্র্যাগ করে বড় বানিয়ে নিব। আমি হয় রো বরাবর বা কলম বরাবর বড় বানিয়ে নিলাম, বা আমি এখন যদি এখানে এটাকে রো বরাবর বানিয়ে নিই, তাহলে আমার চলে আসলো এইভাবে। তো এটা সিম্পলি ইজিলি আমাদের এটা করে ফেললাম। এরপর আমরা এখন টেবিলে যা যা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ডিজাইনে রয়েছে হেডার রো। অর্থাৎ আমি হেডার রোটা যদি না থাকে জাস্ট এখানে সিলেক্ট করবো না। তারপর এখানে টোটাল রো এটা যদি দেখাতে চাই, তাহলে কিন্তু আমার এখানে দেখাচ্ছে যে আমার এখানে যা যা আমি এখানে লিখবো তার জন্য এখানে একটা টোটাল শো করবে। তবে আমি এখানে টোটাল রোটা রাখলাম না। তারপর আমি এখানে ব্যান্ডেড রোস, এখন এখানে দেখতে পাচ্ছি যে এখানে ব্যান্ডেড রোজ রয়েছে। ব্যান্ডেড রোজ কি? তো ব্যান্ডেড রোজ হচ্ছে, আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কালার রয়েছে, আবার গ্যাপ রয়েছে, আবার কালার এইভাবে। তো আমি এইভাবে যদি দেখাতে না চাই, জাস্ট এটা সিলেক্ট করবো না, তাহলে আমার কিন্তু নর্মালি এভাবে দেখাবে। তো আমি এভাবে দেখাই, এভাবে দেখতে ভালো লাগে। তো এরপর আমাদের ফার্স্ট কলাম, লাস্ট কলাম রয়েছে, ব্যান্ডেড কলামস রয়েছে। ব্যান্ডেড কলাম দিলে আবার একইভাবে আমার এখানেও কিন্তু এভাবে চলে আসবে। তারপর লাস্ট কলাম এখানে কিন্তু রয়েছে। তো এগুলো আমি যেহেতু এখানে কোনো কিছু এখন লিখিনি, তাই এগুলো আমার দেখাচ্ছে না। তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন যেখানে রয়েছে ফিল্টার বাটন। তো ফিল্টার বাটনে আমাদের মূলত যা দেখাচ্ছে যে এইখানে আপনারা যে দেখতে পাচ্ছেন যে ড্রপ ডাউন বক্স, এখান থেকে কিন্তু আমরা ফিল্টার করতে পারি। অর্থাৎ আমরা এখানে যদি নাম্বার লিখতাম, তাহলে আমাদের এখানে সেন্ডিং, তারপরে এখানে যদি আমি এখানে যদি আমি কোনো কিছু লিখি যেটা অ্যালফাবেটিক্যালি হতে পারে বা নাম্বার ওয়াইজলি হতে পারে, তো আমি এখান থেকে ইজিলি কিন্তু ওখান থেকে ফিল্টার করে নিতে পারি। যেমন এখানে দেখাচ্ছে আমার শর্ট A to Z, বাট আমি যদি এখানে নাম্বার লিখতাম তাহলে কিন্তু আমার এখানে A to Z দেখাতো না। তো আমি এখন এই ফিল্টার বাটনগুলোকে রাখতে চাচ্ছি, যদি না রাখতে চাই তাহলে জাস্ট আমি এটা সিলেক্ট করবো না। তারপরে কিন্তু এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন স্টাইলস দেখাচ্ছে। এখান থেকে কিন্তু আমরা অনেক ধরনের স্টাইলস দেখে নিতে পারি। আপনার পছন্দের মতো স্টাইলস আপনারা নিয়ে নেবেন। এখানে কিন্তু বামে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামারাইজ উইথ পেপার টেবিল দেখাচ্ছে। অর্থাৎ আমরা এই টেবিলে যাই করি, আমরা এখানে কিন্তু সামারাইজও করে নিতে পারবো ওই পেপার টেবিল দিয়ে। তো এরপর আপনারা এখানে চাইলে রিসাইজও করে নিতে পারেন। তো এইটাই হচ্ছে একটা টেবিল। অর্থাৎ আমার এই যে আপনারা সিলেক্ট, আপনারা দেখতে পাচ্ছেন যে আলাদাভাবে দেখাচ্ছে। অর্থাৎ আমি যদি এখন ভিউ এ অপশনে গিয়ে আমি যদি জাস্ট আমার গ্রিড লাইন্সগুলো অফ করে দিই, তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বক্স বা আলাদাভাবে একটা চার্ট শো করছে। তো এখন আমি এটাকে আরও সুন্দরভাবে দেখানোর জন্য আমি এখানে চাইলে কিন্তু আমি কিন্তু হোমে গিয়ে আমি আউটলাইন দিয়ে নিতে পারি। আউটলাইনে এখন আমি যদি ঠিক আউটসাইড বর্ডার্স দিয়ে দিই, তাহলে কিন্তু আমার আউটসাইড বর্ডার চলে আসছে। এখন আমি যদি এটাও সিলেক্ট করে দিই, আমি তারপর আউটসাইড বর্ডার দিয়ে দিই, তাহলে কিন্তু আমার বর্ডার চলে আসলো। এখন আমি সেল ওয়াইজ চাচ্ছি যে সেল ওয়াইজ আমার বর্ডার চলে আসবে। আমি এখানে এখন এটাকে ফিল্টার
এখন আমি এটাকে ফিল্টার দিয়ে আমি ফুলটাকে সিলেক্ট করে দিই, তাহলে কিন্তু আমার চলে আসলো সবগুলোর জন্য। এখন আমাদের কিন্তু আগে থেকে বেটার দেখাচ্ছে। এভাবে কিন্তু আমরা একটা সিম্পলি একটা টেবিল শো করতে পারি। এখন আমি এই টেবিলে ডকুমেন্ট এন্ট্রি করব। এখানে আমি নেম লিখলাম, এখানে কলাম লিখলাম, কলামে এখানে আমি যদি আইডি বা অন্য কিছু লিখলাম, তাহলে আমি এইভাবে এরপরে এখানে লিখবো। তো এইভাবে আমরা কিন্তু ইজিলি একটা টেবিল বানিয়ে ফেলতে পারি। তো এই ছিল টেবিল নিয়ে আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।